যোগেন্দ্র স্মৃতিসংঘ ঢোকার মুখেই নজর পড়ল একটি পেন্টিং এর দোকান, যেখানে দেখতে পেলাম একজন আর্টিস্ট নিজের হাতে আঁকা ছবি এখানে এসে বিক্রি করছে। ব্যাপারটা দেখে আমার বেশ ভালোই লাগলো। এটি হলো যোগেন্দ্র স্মৃতিসংঘের পূজা মণ্ডপ। মণ্ডপটি কিন্তু খুবই বড় হয়েছে আর এখানে মেলাটাও অনেক বড় করে হয়। ধীরে ধীরে আমরা মণ্ডপের ভেতরের দিকে এগোতে থাকলাম। মণ্ডপের বাইরের অংশটাও খুব সুন্দর হয়েছে আর এই জায়গায় দেখো কতগুলো ট্রফি রাখা আছে। মণ্ডপের বাইরের অংশের মতো ভেতরের অংশটাও বেশ খুব সুন্দর করে সাজানো হয়েছে। ভেতরের কারুকার্যটাও দারুণ লাগছে দেখতে। তোমাদেরকে আগেও বলেছিলাম যে যোগেন্দ্র স্মৃতিসংঘে পূজা মণ্ডপে প্রতিমায় কিছু বিশেষ চমক থাকে। এখানকার প্রতিমাটা সত্যি প্রত্যেক বছরই অসাধারণ একটি রূপ দান করে, এবছরও তাই করেছে। যোগেন্দ্র স্মৃতিসংঘের পূজা মণ্ডপ দেখা হয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম পরবর্তী আরেকটি পূজা মণ্ডপ দর্শন করবার জন্য। প্রতিমা দর্শন করা হয়ে গেলে আমরা চলে আসলাম হেলেঞ্চা গার্লস স্কুলের মাঠের পূজা মণ্ডপের ঠিক সামনে, যেখানে এবছরের থিমে পুরো মণ্ডপটাকে সাজানো হয়েছে স্টিল ও কাঁসার কিছু সরঞ্জাম দিয়ে। মণ্ডপটা দেখতে বেশ সুন্দরই লাগছে। আর এবারে চলো ভেতরের দিকে গিয়ে দেখা যাক কেমন হয়েছে। মণ্ডপের ভেতরের অংশ এসে দেখতে পেলাম যে স্টিল ও কাঁসার অনেক রকম থালা আর গ্লাস দিয়ে পুরো মণ্ডপটাকে সুন্দর করে সাজানো হয়েছে। মণ্ডপের প্রতিমাটিও কিন্তু খুব সুন্দর হয়েছে আর প্রতিমার পাশেই দেখো কত সুন্দর সুন্দর দুটো প্রদীপ রাখা আছে বড়। তারপরে চলে গিয়েছিলাম হেলেঞ্চা সবুজ সংঘের পূজা মণ্ডপ দর্শন করবার জন্য, যেখানে এবছরে পুরো মণ্ডপটা সেজে উঠেছে ফেলে দেয়া প্লাস্টিক বোতল ও চামচের উপর। এই মণ্ডপের কারুকার্যটা পার্সোনালি আমার খুবই সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে সবাই জানিও বন্ধু।